আমরা আর একটা বিষয় দেখি যে এখানে তো আমাদের কন্টেন্ট ফিল আছে, তাই না? সো আমরা যদি কন্টেন্টগুলো এখানে শো করাতে চাই, তো সেটা যদি শো করাতে পারি, তাহলে আপনারা যেটা করবেন এই কাস্টম ফিল দিয়ে এইগুলোকেও ডাইনামিক করবেন পরবর্তীতে। আমি এটা দেখাই দিই, হ্যাঁ, কন্টেন্টটা। সো তাহলে আমাদের ফার্স্টে এখানে সাপোজ যে টাইটেল ছিল, এরপরে মনে করেন আমরা কন্টেন্ট নামের একটা কলাম আগে অ্যাড করি, কন্টেন্ট, তাই না? সো দেখেন আগে কন্টেন্টটা আসছে কিনা এখানে, এই যে কন্টেন্ট, কিন্তু এর ডাটা নাই। এবার ডাটাটা আমরা ডাইনামিক্যালি বসাবো এটার মধ্যে, এই যে কন্টেন্টটা আছে এটা, এবং এটার মধ্যে এই যে কন্টেন্টটা আছে এটা। সো চাইলে এখানে অল্প কন্টেন্টও আপনারা দিতে পারেন, আমাদের তো বিশাল কন্টেন্ট থাকতে পারে। সো এবার আমরা যেটা করব, এই যে কেসটাই মনে করেন কপি করছি আমি, জাস্ট এটার নাম কি হবে, যে এই নামটা, সো কন্টেন্ট, ওকে। এবার এই ইকোর জায়গাতে আমরা দেখেন, এই ইকোর জায়গায় কী করবো, কন্টেন্ট নিয়ে আসার জন্য আমরা কি ফাংশন অ্যাড করবো, দি কন্টেন্ট কিন্তু ইকো অবস্থায় থাকে। তো আমরা এখানে লিখবো গেট দি কন্টেন্ট, ওকে। তাহলেই যার যেই কন্টেন্টটা সেটা চলে আসবে গেট দি কন্টেন্ট ফাংশনের মাধ্যমে। সো এটা ডাইনামিক হয়ে গেল। আর আপনারা যদি এখানে কাস্টম মেটা বক্স দিয়ে করতে চান, তাহলে ওই তো সেম মেটা বক্স কীভাবে ধরতে হবে, আনতে হবে, সেইভাবে এখানে অ্যাড করবেন। সো এখানে রিলোড দেন, এবার এই যে দেখেন যার যার কন্টেন্ট কিন্তু আলাদা হয়ে গেছে, কিন্তু অ্যামাউন্ট আর এগুলো যেহেতু স্ট্যাটিক, এগুলো সেম থাকছে। ঠিক আছে, বুঝতে পারছি?